ধনীরা রমজানে আর কি শিক্ষা দেয়? গরিবের হক আদায় করো। ও গরিবেরা, গরিবের হক কেমনে আদায় করবা? ও আল্লাহর বান্দারা, আল্লাহ তোমাকে 100 টাকা দিয়া বলছেন তোমার 97 টাকা আটানা, 2.5 টাকা গরিবের, তোমার কাছে রাখলাম আমানত। যদি আমানত ঠিক রাখো 97 টাকা তোমার, 2.5 টাকা গরিবের দিয়া দিবা সময় মতো। কোন সময়? ঈদের পরের দিন। কথা বলেন না কেন? ও ধনীরা, গরিবের 2.5 টাকা দিও। যদি লোভে পড়িয়া টাকাটা না দাও, তোমার 97 টাকাও হারাম। কথা ভালো করে বুঝেন। 97 টাকা আটানা তোমারে মালিক বানাইয়া দিলাম, 2.5 টাকা তুমি আমানত রাখছো এই জন্য। আমারে দিলা কেন? গরিবেরটা গরিবেরই দিতে রে আল্লাহ। না, গরিবের দিলে ধরে রাখতে পারবে না। তোমার হাতে দিলাম 97 টাকা আটানা, তুমি খাও, 2.5 টাকা গরিবের দিয়া দাও। না দিয়ে যদি খাও, এই হারাম খাইয়া 97 টাকাও হবে হারাম। ওই হারাম খাইয়া রক্ত হবে হারাম, গোশত হবে হারাম, জান্নাত হবে হারাম। ও আল্লাহর বান্দারা, খবরদার গরিবের হক আদায় করো। যাকাত গুইনা গুইনা দিয়া দাও। যাকাত যেদিন আপনি ওই নেশাব পরিমাণ টাকার মালিক হইছেন গত বছর, ওই দিন থেকে 1 বছরের শেষ দিন হিসাব করে দিয়ে দিতে হবে। আপনি রমজান টু রমজান টুটু করলে হবে না, দিন হিসাব করবেন। কোন দিন, কোন মাসের কয় তারিখ, কয়টার সময় আপনি 1 লক্ষ টাকা 70,000 টাকার মালিক হয়েছেন। 7.5 তোলা কি স্বর্ণ, 52.5 তোলা রূপা, এই পরিমাণ টাকার মালিক আপনি যেই মাসের যেই তারিখে হয়েছেন, ওই দিন থেকে 1 বছরের হিসাব করে যেই মাসের যেই তারিখ হবে, ওই তারিখ পাই টু পাই যাকাতের টাকা হিসাব করে গরিবকে দিয়া দাও। তিরু যিকরাল্লাহ হাত্তা ইউকালা ইন্নাহু মাজনুন। আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মদিনার নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহকে এত বেশি পরিমাণে স্মরণ করো যেন লোকেরা তোমাকে পাগল বলে। বলেন না কেন? কি বলে? পাগল বলে। সহিহ ইবনে হিব্বান, মুস্তাদরেকে হাকিম, অনেকেই হাদিসটাকে সহিহ বলেছেন। সহিহও বুঝি না, জয়ীফ বুঝি না, যা লইলে ওটা মানব না, ওটা হাদিস না। ভালো করে মনে রাখবেন, যদি বুঝেন হাদিসটা কি জাল, তাহলে এটা হাদিসই না, হাদিসের নামে চালায়া দেওয়া। কিন্তু যদি বলে হাদিসটা সহিহ বা জয়ীফ, এটা বলতে গেলেই আপনি প্রথম ধারণা করবেন, বিশ্বাস করবেন এটা হাদিস। মনে থাকবে? জয়ীফ হোক আর হাসান হোক আর সহিহ হোক, কি কার হাদিস? রাসূলের। জলের বলেন, হাদিস কার? রাসূলের। জাল এটা কি না? জাল এটা কি না? হাদিস না। কিন্তু যেটা জয়ীফ, সহিহ, হাসান, লিগাইরিহি লিজাতিহি, এগুলো সব হাদিস। কার হাদিস? রাসূলের। অতএব এই হাদিসের ব্যাপারে নবীর কোনো কথা কি দুর্বল? নবীজির কথা কোনো দুর্বল? অতএব এই ধারণা করবেন না হাদিস দুর্বল মানে নবীর কথা দুর্বল। ওরে ওই হাদিসটা বর্ণনা করতে গিয়া যারা বর্ণনা করেছেন তাদের মধ্যে কোনো এক ব্যক্তির যোগ্যতা দুর্বল। হাদিস দুর্বল, নবীর কথা দুর্বল। যদি কেউ মনে মনে ভাবে নবীর কথা দুর্বল, ওর তো ঈমান চলে যাবে। অতএব জয়ীফ বইলা কেউ যদি বলে এটা মানি না, তাহলে তার ঈমানের চূড়ান্ত ঘাটতি। কথা বুঝাইতে পারলাম? নবী বলেন, আল্লাহর স্মরণ করো ইবাদতের মাধ্যমে এত পরিমাণ, যেই পরিমাণ স্মরণ করলে অন্য লোকেরা তোমাকে বলবে পাগল। কার পাগল? জোরে বলো। আল্লাহর পাগল।
বলে বান্দা তুমি এমন পরিমাণে নামাজ পড়ো, ইবাদত করো, জিকির করো, জিকির মানে আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি নামাজ পড়লে বলবে লোকটা এত নামাজ পড়ে কেন পাগল হইলনি, এত আল্লাহ আল্লাহ করে কেন পাগল হইলনি, এত কোরআন পড়ে কেন পাগল হয়ে গেলনি। কয় পাগলামির, আল্লাহর পাগল হওয়ার একটা পাগলামির সূরত ধারণ করার একটা চূড়ান্ত জায়গা হলো মক্কা। ওখানে বাহ্যিক দৃষ্টিতে একটু পাগলের সুরতে সাজা যায়, টুপি নাই, কি নাই, জুতা নাই, সাদা সেলাইবিহীন কাপড়, ঠিক নি, পাগলের মতোই দৌড়ায়। কারে খুঁজে? কারে খুঁজে? টাকার পাগল টাকা খুঁজে, আল্লাহর পাগল আল্লাহরে খুঁজে। ও ভাই, ক্ষমতার পাগল ক্ষমতা খুঁজে, আল্লাহর পাগল আল্লাহরে খুঁজে। কথা ঠিক নি? জুমার নামাজের পরে টাকাওয়ালা, টাকার পাগলেরা টাকার ধান্দায় দৌড়াইতেছে। জুমার নামাজের পরে ও বান্দা যারা ক্ষমতার পাগল তারা ক্ষমতা নিয়ে মিটিং এ বসছে, কেমনে এটাকে দীর্ঘস্থায়ী করা যায়, কেমনে কাছে পাওয়া যায়। যারা আল্লাহর পাগল তারা কোরআনের মাহফিলে বসছে। কার পাগল হবেন? কার পাগল হবেন? আশিক হো বেরাদারায়ে শাহেনশাহ দো আলম, আশিক হো বেরাদারায়ে শাহেনশাহ দো আলম, সুন্নত কি पैरवी करते रहो हर जहर दम, সুন্নত কি पैरवी करते रहो हर जहर दम। আমরা আল্লাহর পাগল হব মন গড়া না আল্লাহর হুকুম অনুযায়ী? ভালো করে খেয়াল করুন ভাইরা আমার, এই বয়ান বুঝার মতো অনেক আলেমের ভিতরের সেই রুহানিয়াত পাওয়ার নাই, যে কারণে কালেমার বিরুদ্ধে বললে উম্মতের ক্ষতি হয় না, আল্লাহর পাগলের কথা বললে বলে ক্ষতি হয়। আল্লাহ হেদায়েত দান করুন, আমাদের হেদায়েত দান করুন। কারণ হেদায়েতের দোয়া করি ঠিক, এটাও সত্য যারা নবীজির বিরোধিতা করে, সাহাবাদের বিরোধিতা করে, এদের হেদায়েত নাই, এদের হেদায়েত নাই। বড় কঠিন বিষয় ভাইরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা দুনিয়া অন্তর থেকে দূর করে আখিরাতের মোহাব্বত অন্তরে জমা করো। দুনিয়ার লোভে পড়িয়া মানুষ আল্লাহর থেকে দূরে সরে যায়। ইবাদতের মাধ্যমে বান্দা তুমি আল্লাহর মোহাব্বত নিয়া জমাইবা। এটার যত জায়গা আছে, যত জায়গার মধ্যে মূল জায়গা হলো মসজিদ। মসজিদের মতো দামি জায়গা আর নাই। আর সব জায়গার মধ্যে মসজিদের তুলনায় বাইতুল্লাহ হলো কি শ্রেষ্ঠ। আর সময়, সময় লাগবে না, সময়ের মধ্যে শ্রেষ্ঠ সময় রমজানের সময়। قال النبي صلى الله عليه وآله وسلم أفضل الشهور شهر رمضان। নবীজি বলেন সবথেকে মাসের মধ্যে উত্তম মাস কোনটা? রমজান। এত দাম কেন? বলে শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে আল্লাহ কোরআন নাজিল করলেন। নাজিল করছেন এই মাসে, মাসের দাম বেড়ে গেল। নাজিল করছেন মক্কা নগরীতে, মক্কা নগরীর দাম বেড়ে গেল। এই মাসে কোন দিন বা কোন সময়? কদরের রাতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। খায়রুম মিন আলফি শাহর। শাহর না, শাহর। ভাইরা আমার, কদরের রাতে নাজিল হইছে। আল্লাহ বলেন আমি নিশ্চয়ই কোরআন একসাথে নাজিল করলাম, একসাথে পুরা 30 পারা।
একত্রে নাজিল করলাম কদরের রাতে। আনজালনা আর একটা হলো নাজ্জালনা। আনজালনা মানে একসাথে অবতীর্ণ করা, নাজ্জালনা মানে বারবার বারবার অল্প অল্প করে অবতীর্ণ করা। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরের রাতে আমি আল্লাহ পুরা কোরআন একসাথে অবতীর্ণ করেছি। এটার দাম কত নবী জানেননি? খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস লাগাতার ইবাদত করলে যা পাবে এই রাতের ইবাদতে এর থেকে বেশি পাবে। বলে কদরের রাতটা কোন রাত? নবীজি বলেন রমজানের শেষ দশকের বেজর রাত। রমজানের শেষ 10 দিনের বেজর রাত। এজন্যই তো ইতিকাফ। রমজানের শেষ 10 দিন ইতিকাফ করো, সারাটা রাত ইবাদতে কাটাও, কোন না কোন একটা রাত তুমি পাইবা কদর। ঠিক নেই? নির্দিষ্ট করেন নাই, যে কোনো একটা রাত কদর হয়ে যাবে, 1000 মাসের থেকেও বেশি সওয়াব আল্লাহ দিবে ইবাদতের দ্বারা। কিন্তু এখন সব ইবাদত হয়ে গেছে বিউটি পার্লারের মতো সাজানো, সাজাইয়া করি, রূহ নাই ইবাদতে। ওই বিভিন্ন ফসলি জমিনের মধ্যে দেখবেন সুন্দর একটা হাতাওয়ালা জামা পরাইয়া এরপরে রাখছে টানাইয়া, মনে হয় একটা মানুষ দাঁড়ানো, রসের হাড়ি দিছে, এটার মাথা বানাইছে। ভিতরে গিয়া দেখবেন একটা জামা, কিন্তু ভিতরে কি নাই? কিছু নাই। আচ্ছা, ওটা বুঝেন না, এই মার্কেটে যান, শপিং মলে যান, দেখবেন সেখানে বহু শাড়ি পরা, প্যান্ট শার্ট পরা মানুষ দাঁড়ানো। এই কেউ আবার এভাবে হাত নাড়ায়, কেউ আবার এভাবে আঙ্গুল দিয়ে ডাকে আইয়েন, খবর আছে কি? ডাকে না? ডাকে না? না মানুষ নি, ওর ভিতরে রুহু আছে। রুহু ছাড়া একটা খলস। ইবাদত এমন হয়ে গেছে, ইতিকাফে বসবে মানুষ নাই, কি লোক নাই, সব বিজি। শেষ 10 দিন ব্যবসার ধুম, যারা যেই পাগল ওই পাগলামিতে দৌড়াইতেছে। ইতিকাফে বসার নাই, কই ভাইবে লোক ধৈর্য টৈর্য দেখছে যে একটা লোক আছে বেশি হাঁটতে পারে না, অসুস্থ, এটা ঘরে হইয়া থেকে লাভ কি? হে নাই হইয়া তা ঠিক নি? এইবার কানা এমনি হুমু না, ঘরে হইলে তোমার ইয়ে ভোলা দেখবো কানা কিছু টাকা দিন, কত যাওয়া যায়। ঠিক নি? ওজন গেছে বিশাল এক বোখারির মতো ল্যাপটপ নিয়ে ঢুকছে মসজিদে, সারাটা দিন ওই মোবাইল নিয়ে হইরে, না কোরআন শরীফ পড়তে জানে না কিছু জানে, এর নিয়ে মসজিদে এক কোনায় ফালায় রাখছে। বাস ইতিকাফ, টাকা দিয়ে বসা। ওরে ইতিকাফে তো বসবে যুবকরা, যারা ইবাদতের শক্তিওয়ালা, কোরআন পড়নেওয়ালা। ওই 10 দিনে কমপক্ষে 1 খতম দিবে, সারা রাত ইবাদতে কাটাবে, গোটা এলাকাবাসীর জন্য কলিজা ভরে দোয়া করবে। হায় হায় হায়, আল্লাহ হেদায়েত দান করুন। রমজান কোরআন নাজিলের মাস, বেশি বেশি কোরআন পড়ো। আল্লাহর মোহাব্বত তৈরি হওয়ার 2টা মাধ্যম। কয়টা? এর মধ্যে একটা হলো নামাজ, আর একটা হলো কোরআনের তেলাওয়াত। দেইখা দেইখা কোরআন পড়লে সওয়াব বেশি। এই কথা কয় না যুবকেরা? কি ঠিক? এই জন্য তারাবির ভিতরে দেখে পড়ছে বরিশাল। হ্যাঁ, চিন্তা করেন। তাও কি কোরআন শরীফ দেখছে, মোবাইল মোবারক। মাওলার ধরা বড় কঠিন। কয়দিন আর চালাকি, এই বাতিলেরা যত চালাকি করুক আগাইতে তো পারে না। কেন? আল্লাহর কোরআনের একমাত্র টিপস, যা আল হক ওয়া যাহাকাল বাতিল। এ জমিনে যতদিন হক থাকবে বাতিলের খাওয়া নাই। এই বাতিলের আঙ্গ পিছে লাগছে কেন জানেন?
ওদের চালাকি বাজারজাত করতে পারে না। কেন? বাজারজাত করতে তো আর আমগো কাছে আসে না, ওরা সাধারণ মানুষের কাছে যায়। ওরা ঠিকই বাজারজাত করে ঠিক, না আমগো আহলে হকদের কারণে তা পারে না, বিলীন হয়ে যায়। এই জন্য এখন ওদের বিরুদ্ধে না লেগে আমাদের বিরুদ্ধে লাগছে। এই বাতেলেরা কোনদিন ভণ্ড পীর নিয়া, নাম করা ভণ্ড পীর, এদের নিয়ে কোনদিন লাইভে আসবে না। চরমনাই নিয়ে আসবে, দেওবন্দি নিয়ে আসবে, কওমি নিয়ে আসবে। কেন? ওদের বাজার নষ্ট করে দেয় এরা। কারণ ওরা আহলে বাতিল এটা ধরার মতো কষ্টি পাথর আছে আহলে হক আলেমদের কাছে। ভাইরা আমার, যতই প্রপাগান্ডা ছড়াক না কেন, আল্লাহর কোরআনের ঘোষণা সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেন, হক যখন আসবে বাতিল পালাবে, বাতি যখন জ্বলবে অন্ধকার দূর হয়ে যাবে। আহলে হকরা যতদিন ময়দানে থাকবে, যেখানে যেখানে কদম লাগাইয়া বয়ান করবে, এরা আহলে হকের বাতি জ্বলবে। আমগো যেখানে ঢুকাও, যেখানে যেখানে হকের বাতি জ্বালায় দিবা, ওখানের পরিবর্তন চলে আসবে ইনশাআল্লাহ। এজন্য বাতিলেরা দেখবেন আমাদের কোনো মাহফিল দিলে ওরা আলাদা মাইক বাজায়। কেন? ওদের লোকগুলো যেন আমাদের প্রোগ্রামে আসতে না পারে, কারণ জানে আসলেই কাইত। ওই যে সেদিন কোথায় বয়ান করলাম, ওই যে হবিগঞ্জ, আমাদের আশরাফি সাহেবের বাড়ি, হিন্দু সহ বেদাতি যারা মিছিল করছে, সাইনবোর্ড ভাঙছে, এরা বয়ান শুনে কয় নবীর, এদের হিসাব আছে হ্যাঁ হেরে কয় নবীর মোহাব্বতের বয়ান এত সুন্দর তো বলল, খারাপ তো কিছু বলে নাই। পিসাব কয় এত ভালো ভালো না। কি পরিমাণ বাতিল চিন্তা করে। এখন ওদের লোক চিন্তায় পড়ে গেছে, না এই ধান্দাবাজের কাছে থাকা যাবে না। যেখানে গেলে একটু কান্না আসবে, যেখানে গেলে একটু আমল বাড়বে, যেখানে গেলে একটু আখেরাতের কথা স্মরণ হবে, এখানেই আমরা যাব। যত বিরোধিতাই করো, বিরোধিতা করাটাও আমাদের জন্য রহমত। আবু জাহিল্লা ঘুরে, এই মোহাম্মদের কাছে যাবি না কেন? পাগল, এতদিন আলামিন কইয়া হঠাৎ করে পাগল কও কেন? এবার সবাই কেনা ভালো মানুষটা পাগল হয়ে গেছে, তাহলে দেখতে যাওয়া দরকার। দেখছেন নি আমগো গ্রামের ভাষায় কয় না, সাকু নাড়া দিস না। যখন মনে করাই দিস, এটা আরো ঝাঁকাঝাঁকি শুরু করছে। বুঝেন নাই? সবাই যখন দেখতে যায়, রহমতের নবীর চেহারা দেখা মাত্র কলিজা ঠান্ডা হয়ে যায়। বুঝেন নাই? এই কথা কখন বলবো? আবু জাহিল্লা বড় গন্ডি টানছে মুহাম্মদের মন্ত্র বন্ধ করার লেগে। সেই ইয়ামান থেকে হেরে যখন এনে বসাইছে, এবার নবীরে খবর দিছে। নবী যখন আসতেছে, নবীর তামান্না কি, আমারে আবু জাহাল ডাকছে কেন? বোধহয় কালেমা বলবে। কালেমা। এখন আবু জাহাল বসে আছে, ওদিকে সেই পণ্ডিত সেও বসে আছে। মুহাম্মদের চেহারা দেখা মাত্র চেয়ার থেকে দাঁড়ায় গেছে। আবু জাহিল লেখা কিউ বউ তাবার বইছে। নবী যত কাছে ওর মধ্যে কম্পন, আকর্ষণ, মোহাব্বত আবার ভয়, মোহাব্বত এবং ভয়। আহলে হক এদের কাছে গেলে একটু যাওয়ার জন্য দিল কাঁদবে, কিন্তু কাছে যাইতে ভয় লাগবে। খাটি আল্লাহ, কাছে যাইতে ভয় লাগবে, কিন্তু না যাইয়াও দিল শান্ত হবে না। কেন যাইতে ভয় লাগবে? এর বিভিন্ন কারণ আছে। আল্লাহওয়ালা আমল, রুহানি পাওয়া, সেই তুলনায় আমি দুর্বল। আমি কেমনে কাছে যাই? ভয় ভিতর থেকে আসে, আবার মোহাব্বত আসে। এর কারণেই তো একটু কান্না করছি, এর কারণেই তো একটু টুপিওয়ালা হয়েছি, এর বয়ানেই তো আমার কলিজার ভিতরে জান্নাতের মোহাব্বত আসছে। বুঝেন কিছু? বুঝার মতো তো এখন মানুষ পাওয়া কঠিন। সমস্ত দুনিয়ার আহলে
সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহকে চর্ম চোখে দেখা যাবে। কিন্তু হাদিসে জিবরাইল, পৃথিবীর সমস্ত হাদিসের মা হাদিসে জিবরাইল, সেই হাদিসে আল্লাহর নবী বলেন, তোমরা আল্লাহর ইবাদত এইভাবে করো যে আল্লাহকে দেখো। আল্লাহকে দেখা যাবে না, ফাইনাল সিদ্ধান্ত আল্লাহর রাসূল কোন হাদিসে বলছেন যে হাদিসটা নিয়ে কোনো সুই দোকানের সাহস পৃথিবীর কোন মুহাদ্দিসদের নাই, যেই হাদিসকে বলা হয় উম্মুল আহাদিস, সমস্ত হাদিসের মা। ওই হাদিসে নবী কয়, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখো। আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। আল্লাহকে তো দেখাই যাবে না, নবী কি কইলেন? আর দেখবো কি? আল্লাহর তো কোনো আকার নাই, লাহান নাই, আওয়াজ নাই। এই মারিফত বুঝবে যে সে রুহানিয়াতের দরজা দিয়া ঢুকতে পারবে, এছাড়া সম্ভব না। ভাইরা আমার, কি কথা বলতেছিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকে কোরআন অবতীর্ণ করেছেন একত্রে, অথচ আমরা সবাই জানি, মুসলমানের সবাই জানা স্পষ্ট কথা, চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর কোরআন নবীর কাছে আসতে সময় লাগছে কত? কথা বলেন। 23 বছর। 23 বছর সময় লাগছে। অথচ আল্লাহ বলে, আমি একত্রে নাজিল করছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে পুরো কোরআন একসাথে নাজিল করেছি। এটাও সত্য, এবং 23 বছরে আসছে, এটাও সত্য। সমাধান কেমনে হবে? সমাধান হতে হলে তরজমায় হবে না, তাফসিরে হবে না, খাঁটি আল্লাহওয়ালা আহলুল্লাহ মুত্তাকিনদের পরামর্শ এবং তাদের দর্শন, তাদের থিওরি ফলো করতে হবে। আল্লাহকে দেখা যাবে না। বুখারী শরীফ এবং বড় বড় হাদিসের কিতাব, হাদিসে জিবরাইলে আল্লাহর নবী বলতেছেন, আল্লাহকে দেইখা দেইখা সিজদা দাও, আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ো, কোরআন পড়ো। এর ব্যাখ্যা কি দিবেন আপনি? ভাইরা আমার, মারিফত বুঝে না, বুঝতেও চায় না। ভাইরা আমার, কোরআন নাজিল হলো রমজানে, অতএব এই মাসের বড় আমল হলো কোরআনের তেলাওয়াত। আজকে রোজা কয়টা? আহা, কোরআন শরীফ কয় পারা পড়ছেন খবর নাই। আল্লাহ নিজে আলিফ আলহামদু থেকে শুধু পড়বেন, পড়তে 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 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 1 পাড়া 2 পাড়া করে পড়ে যাবেন। এই কপাল তো নাই। ওই তারাবির নামাজের মাধ্যমে যে রোজা একটা খতম দিবেন, এই কপালও অনেকের নেই। 1 নাম্বার কপাল নাই কেন? 8 রাকাত যারা পড়ে, এরা তো পুরা 20 রাকাতের তেলাওয়াতের ই পায় না। কোথাও যদি আলাদা খতম পড়ে কিনা তা তো জানা নাই। দ্বিতীয়, যারা তারাবি পড়ে না, এরা কেমনে পাইবে? রমজানের ভেতরে তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত কমপক্ষে একটা খতম দিবেন। যারা পারেন না শিখবেন। মাওলার কোরআন শিখতে 20 দিন লাগে। কয়দিন? 20 দিন। তারাবির পরে 1 ঘন্টা সময় দেন। যদি বলেন পারি না, তো ফজরের নামাজ পড়ে 1 ঘন্টা দেন। যদি বলেন নাই, তো জোহরের পরে 1 ঘন্টা দেন। 20 দিনে কোরআন শিখে ফেলবেন ইনশাআল্লাহ। পারি না কয়া কিন্তু পিডা ডবল হইব, খেয়াল রাখেন। নামাজ ভঙ্গের যত কারণের মধ্যে বড় কারণ কেরাত অশুদ্ধ হলে নামাজ হবে না। সাবধান। দ্বিতীয়, তারাবির নামাজ রমজানের একটা বড় আমল। এই রমজানের মধ্যে তারাবির নামাজটা কি অন্য মাসে আসেনি? অতএব এই তারাবির আমলের মধ্যে যেন কোনো দুর্বলতা না আসে। কম পড়বেন না। কয় রাকাত পড়বেন? কয় রাকাত? ইমামে আবু হানিফা মাযহাব, হানাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব
শাফিঈ মাযহাব যত ইমাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ সবাই 20 রাকাত তারাবির পক্ষে কথা বলেছেন। ইমাম বুখারী কোনোদিন 8 রাকাত পড়েন নাই। ওমরে ফারুক থেকে 20 রাকাতে চলে আসছে। এমন কি নবীর হাদিস আছে, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কানা ইউসাল্লি ফি রমাজানা 20 রাকাতান। আল্লাহর নবী রমাজানে 20 রাকাত তারাবি পড়েছে। বুঝেননি কিছু? তারাবি কয় রাকাত? 20 রাকাত। আমরা কখনো কম পড়ব, পারলে বেশি পড়ব, পারলে বেশি। কম পড়ার কোনো যৌক্তিকতা নাই। হাদিসের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত মুসান্নাফ আবি শায়বার মধ্যে হাদিস আছে, নবী 20 রাকাত নামাজ পড়েছেন রমাজানে, অন্য মাসে না। কোন মাসে? রমাজানে। আর অন্য হাদিসে আছে, আম্মা জান আয়েশা বলেন নবীজি রমাজান সহ পুরা বছরে রাতের বেলা 8 রাকাত পড়েছেন বিতির ছাড়া। তাহলে যেই 8 রাকাত রমাজানে, রমাজানের বাহির মাসেও পড়ছেন, এটা কি তারাবি না তাহাজ্জুদ? যেই 8 রাকাত রমাজানও নবী পড়েছেন, রমাজানের বাহিরেও পড়েছেন রাতে, এই বাহিরে পড়ার দ্বারা কি প্রমাণ? এটা তারাবি না তাহাজ্জুদ? আর যেটা শুধু রমাজানে পড়েছেন, এটা কি? তারাবি। অতএব এরপরও যদি কেউ পেশ লাগাইতে চায়, আমরা তর্ক ছাড়া সমাধান দিব, ঝগড়া মুক্ত সমাধান। কি? কোনো তর্ক নাই। তুমি 8 রাকাতের উপরে যখন পাক্কা রেডি হয়ে গেছো, তোমার মাথা ঠান্ডা হবেই না, তো তোমার শুধু মাথা ঠান্ডার জন্য তোমাকে সাপোর্ট দিলাম। কি? তোমার 8 রাকাত তারাবি আমি পড়লাম, বাকি 12 রাকাত নফল হিসাবে পড়লাম। এক নফলের দাম একটা ফরজের সমান। এই রমাজানে পড়ব না তো কোন মাসে পড়ব? তর্ক আছে? এই মাথা গরম জাগ হইছে, 8 রাকাত নিয়া তোমাকে মাথা ঠান্ডা করার জন্য মেনে নিলাম তারাবি 8, বাকি 12 কি? বলেন, বাকি 12 রমাজানের এক নফলের দাম কত? ফরজের সমান। অতএব আল্লাহর মুহাব্বতে ইবাদত রমাজানে কম হবে না বেশি? তাহলে রমাজানের বড় আমল কোরআন তেলাওয়াত, তারপরে বড় আমল তারাবির নামাজ, যেটা অন্য মাসে নাই। অতএব 20 রাকাত তারাবির দ্বারা হাফেজ সাহেবের তেলাওয়াতে কলিজা ঠান্ডা হয়ে যায়। এক পারা কোরআন, 1.5 পারা কোরআন পড়ে এক খতম কোরআন পড়তে পারবো পুরা রমাজানে। অতএব এই পরিবেশ আমি ঘরে কায়েম করতে পারি না, এই পরিবেশ পাইয়াও আমি ছেড়ে দিব। এটা আমার আল্লাহর মুহাব্বতের পরিচয় হতে পারে। আর কোন ঝগড়া আছে? কোন ঝগড়া নাই। আজকে থেকে পিছনে যারা পড়েন নাই, আজকে থেকে অবশ্যই তারাবি পড়বেন। নাম্বার 2, যারা কম পড়েছেন পুরা 20 রাকাত পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে রমাজানের রোজার আমল। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ আমাকে বলেন আমি 700 গুণ বাড়ায় দিব, তবে রোজা না। রোজা আমার জন্য, আর এর পুরস্কার আমি নিজ হাতে আমার কুদরতে আমার রোজাদারকে দিব। রোজা শুধু না খাইয়া থাকার নাম না, বরং রোজা হলো গুনাহমুক্ত জীবন গড়ার নাম। এবং এই 1 মাসের রোজা দ্বারা পুরা বছরকে কন্ট্রোল করতে হবে 1 মাস দিয়া। এই 1 মাসের রোজা আপনার আমার জন্য মাইল ফলক। আগামী 11 মাস আমি কেমনে চলবো? এখন আপনারা রোজা রাখছেন, আসরের নামাজের পরে ক্ষুধা বেড়ে যাবে। ক্ষুধা লাগবে না? লাগবে। ক্ষুধাও আছে, পিপাসাও আছে, পানিও সামনে রেডি, খানাও রেডি, এরপরও কেউ খাইবেনি। ওরে একা একা রুমের দরজা লাগাইয়া খানাও রেডি, পানিও আছে, ক্ষুধাও আছে, এরপরও খায় না কেন?
বলে আল্লাহর বিধানে এখন খাওয়া হালাল না হারাম? হারাম। খানা হালাল, খাওয়া হারাম। পানি হালাল, পান করা কেন হারাম? আল্লাহর বিধানে নাই। এই 1 মাসের সবক 11 মাসে আদায় করতে হবে। অন্য মাসেও যদি খানা সামনে দেখেন, ক্ষুধাও আসি, তারপরও খাইবেন না। খাওয়ার আগে রমজানের সবক আদায় করবেন। আল্লাহর বিধান মতে দেখবেন খানাটা হালাল নাকি হারাম। খানাটা হালাল নাকি হারাম দেখবেন। এই রোজাই হলো সিয়াম সাধনা। এক সাধনায় চলবে 11 মাস। এক সাধনায় 11 মাস। এখানে আর একটা কি সাধনা? কয় বড় লোক গরিবের কষ্ট বুঝে না। রোজা রাইখা কষ্ট বুঝো, গরিবেরা না খাইয়া কেমনে কষ্ট করে। গরিবের অতএব তুমি তার কষ্টের ভাগাভাগি করে সহযোগিতা করো। ও ধনীরা, রমজানে আর কি শিক্ষা দেয়? গরিবের হক আদায় করো। ও গরিবেরা, গরিবের হক কেমনে আদায় করবা? ও আল্লাহর বান্দারা, আল্লাহ তোমাকে 100 টাকা দিয়া বলছেন, তোমার 97 টাকা 8 আনা, 2.5 টাকা গরিবের তোমার কাছে রাখলাম আমানত। যদি আমানত ঠিক রাখো, 97 টাকা তোমার, 2.5 টাকা গরিবের দিয়া দিবা সময় মতো। কোন সময়? ঈদের পরের দিন। কথা বলেন না কেন? ও ধনীরা, গরিবের 2.5 টাকা দিও। যদি লোভে পড়িয়া টাকাটা না দাও, তোমার 97 টাকাও হারাম। কথা ভালো করে বুঝেন। 97 টাকা 8 আনা তোমারে মালিক বানাইয়া দিলাম, 2.5 টাকা তুমি আমানত রাখছো এই জন্য। আমারে দিলা কেন? গরিবেরটা গরিবেরই দিতারে আল্লাহ না। গরিবের দিলে ধরে রাখতে পারবে না। তোমার হাতে দিলাম 97 টাকা 8 আনা, তুমি খাও, 2.5 টাকা গরিবের দিয়া দাও। না দিয়ে যদি খাও, এই হারাম খাইয়া 97 টাকাও হবে হারাম। ওই হারাম খাইয়া রক্ত হবে হারাম, গোশত হবে হারাম, জান্নাত হবে হারাম। ও আল্লাহর বান্দারা, খবরদার গরিবের হক আদায় করো। যাকাত গুইনা গুইনা দিয়া দাও। যাকাত যেদিন আপনি ওই নেশাব পরিমাণ টাকার মালিক হইছেন গত বছর, ওই দিন থেকে 1 বছরের শেষ দিন হিসাব করে দিয়ে দিতে হবে। আপনি রমজান টু রমজান টুটু করলে হবে না। দিন হিসাব করবেন, কোন দিন কোন মাসের কয় তারিখ কয়টার সময় আপনি 1 লক্ষ টাকা 70,000 টাকার মালিক হয়েছেন। 7.5 তোলা কি স্বর্ণ, 52.5 তোলা রূপা, এই পরিমাণ টাকার মালিক আপনি যেই মাসের যেই তারিখে হয়েছেন, ওই দিন থেকে 1 বছরের হিসাব করে যেই মাসের যেই তারিখ হবে, ওই তারিখ পাই টু পাই যাকাতের টাকা হিসাব করে গরিবকে দিয়া দাও। রমজান মাসে দেওয়ার টাইম ছিল রোজার আগেই দেওয়া। রোজার আগে দিলে কি হইতো? কেমনে দিতেন? দোকানে যাইতেন, মুদি দোকান, এই দোকানওয়ালা, আমার পাশে একটা গরিব আছে, নাম ঠিকানা নিয়ে নাও। নিচে এই গরিবের গড়ে খাদ্য সংখ্যার লোক আছে 6 জন। এই হিসাব দে, 6 জনে 1 মাস ইফতারি সাহারি খাইতে কয় টাকা লাগবে? কি বুট, পেঁয়াজু, মুড়ি, খেজুর, এরপরে ডাউল, চাউল, তেল, কত লাগবে? স্যার 10,000। নে 10,000। পুরা বাজারটা করে ওকে ডাক দিয়া দিয়া দিবি, মোবাইল নাম্বার নিয়া, আর বলবি আমার পক্ষ থেকে হাদিয়া। যাকাত বলবি না, কি বলবি? হাদিয়া। তখন গরিব দোয়া করতো না? বড় দোয়া। কিন্তু হযরতেরা দেয় কবে? ঈদের আগে আগে তাড়াহুড়া কইরা একটা মোটামুটি কি হিসাব, হিসাবও ঠিক মতো করে কিনা আল্লাহ জানেন। এবার এমন কি দেয়, কাপড়, চিনি, সেমাই, নিতে নিতে দফা ঠান্ডা, এমন কাপড় জমিনের মধ্যে মনে হয় কাপড়গুলো আলাদা জগৎ থেকে বানাইয়া আনা হয়। এই কাপড় 12 মাসের মধ্যে কোনো কাপড়ের দোকানে পাওয়া। জনমের 3rd ক্লাসের কাপড়, ঠিক নি? আবার দোকানওয়ালারাও সাইনবোর্ড লাগাইছে যাকাতের 3rd ক্লাসের কাপড় পাওয়া যায়। এখন না নিলে কিন্তু রোজার পরে পাবেন না।
এটা অন্য জগতের তৈরি, এই সুতা মানুষের চোখে ধরে না। কাপড়টা নিয়া বাসায় যাওয়া পর্যন্ত শুধু গালি, এটা ফকিন্নির বাচ্চা, এটা কি এর ধনী, ওরে আল্লাহ টাকা দিছে, ওর মাইয়া বলা এডি ভরবেনি, ওর ভাতিজা এডি ভরবেনি, আরে আর 500 টাকা বাড়াইয়া আর একটু ভালো দিলে কি মইরা যাইতনি, আসলে টাকা হইলে কি হইব, লোকটা ফকিন্নি। দেখছেন নি দিছে সওয়াবের জন্য কি পরিমাণ গালি আসতেছে, বিসমিল্লাহ সারা দোয়া হয় না, বড় দোয়া এজরে কও। এই বয়ান কোন খতিব সাহেবরা মসজিদে দিয়েন না তো, চাকরি শেষ, সাবধান। ভাইরা আমার, বড় দুঃখ, গরিবেরা ইফতারি খাইতে পারে না, বাচ্চাগুলো কিন্তু কাঁদতেছে, স্বামী আর স্ত্রী কোন রকম নিজেরে কন্ট্রোল করতে পারে, কিন্তু বাচ্চাগুলোতে কন্ট্রোল করতে পারে না। ইফতারির সময় কার ঘরে না মোবাইল আছে, সবার ঘরে অ্যান্ড্রয়েড মোবাইল। ইফতারির ছবি টবি বাচ্চাগুলো দেখা কয়, আম্মু আমার এইটা খাইতে মনে চায়, ওইটা খাইতে মনে চায়। মা কান্না করে বলে, বাবা অপেক্ষা করো, তোমার বাবায় কামাই করে যদি আনতে পারে তো দিতে পারো। বাবায় যখন রোজা রইয়া সারাটা দিন কষ্ট করে ঘরে আসছেন, বলে বাচ্চাগুলো এই জিনিস খাওয়ার জন্য কান্না করেছে, বাবাও কাঁদে, আল্লাহ এমন গরিব বানাইছো, সন্তান আমার চোখের পানি ধরে রাখতে পারি না রে মালিক। বড় লোকেরা কত খাইয়া ফালাইয়া দেয়, তারপর আমগো গরিবের দাওয়াত দেয় না। আমাদের বাচ্চাগুলোরে কিছুই দেয় না, একটা জামা কাপড় দিতে চায় না, যাও দেয় তাও 3rd ক্লাসের কাপড়। ঈদ চলে যাইতেছে, একটা ভালো জামা দিতে পারি না, কাপড় দিতে পারি না। রমাজান তোমাকে শিক্ষা দেয়, ও বড় লোকেরা গরিবের হক আদায় করো। 3rd ক্লাসের কাপড় দিয়া মানুষকে দেখাইও না তুমি ধনী, আমার মাওলার পক্ষ থেকে তুমি রহমত পাইবা না, বরকত পাইবা না। গোপনে গোপনে দিয়া দাও, দেখবা তোমার টাকা তুমি নিজে কেন, তুমি মইরা গেলে তোমার 10 বংশ খাইয়াও শেষ করতে পারবে না। গরিবের হক আদায় করার মাস এই রমাজান, শিক্ষা গ্রহণ করো। ও আল্লাহর বান্দারা, কত আরামে আমরা সাহারি খাই, অনেকে ভোর রাতে মন ভরিয়া পেট ভরে খানা খাইতে পারে না, বাজার করার টাকা নাই। ও ভাই, কর্মচারীর টাইম মতো বেতনটাও পায় না, দেয় না। ও আল্লাহর বান্দারা, কি রমাজান তোমাকে শিক্ষা দিল, আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করে নাও। ওই গরিবের খাওয়াইলে ও তোমার জন্য দোয়া করবে। ও ভাই, হাদিস কি শুনো নাই? নবী বলেছেন গরিবেরা ধনী লোকের 500 বছর আগে জান্নাতে যাবে। এজন্য নবী বলেন, আমি গরিবের বেশি ভালোবাসি। ও আল্লাহ, তুমি আমারে গরিবের সাথে জান্নাত দিও। আমি গরিবের বড় মোহাব্বত করি, আমি এতিমের বড় মোহাব্বত করি, কারণ আমি এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। আল্লাহ আমার নবীর এতিম বানাইয়া বুঝাইছে, নবী এতিমের দুঃখ কত। খন্দকের যুদ্ধ, নবী পরীক্ষা খননে লেগে গেলেন। সাহাবায়ে কেরাম কাজ করে, গর্ত খনন করে, পাথরওয়ালা জমিন, ঠাডা ভাঙ্গা রৌদ্র। নবী নিজেও কাজ করতেছেন। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম, সেই নবী কাজ করতেছেন। ও নবীর উম্মতেরা, এবার কিছুক্ষণ পর একদল সাহাবায়ে কেরাম নবীর সামনে দাঁড়াইলেন। নবী গো, কাজ করতে পারি না, ক্ষুধার তৃষ্ণা সইতে পারি না। জামাটা উঠাইয়া নবীরে দেখাইতেছেন, নবী
ক্ষুধার কারণে একটা পাথর পেটের মধ্যে বেঁধে রাখছি, তারপরও কাম করতে পারি না, কষ্টের কাম। নবী বলে তোমরা কি ভাবছো আমি বুঝি আরামে খাইয়া তোমাদের কষ্ট দেই? মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী জামা মোবারকটা উঠাইয়া কয় দেখ, তোমরা ক্ষুধার কারণে পাথর পেটে বেঁধেছো একটা, আর আমি নবী পাথর বেঁধেছি দুইটা। নবীর এই কাহিনী দেখা কান্নার আওয়াজ, দো জাহানের সরদার আমার মায়ার নবী না খাইয়া কষ্ট করে দুইটা পাথর বেঁধেছেন। একটু পার্শ্বে এক সাহাবীর ঘর, দৌড়াইয়া গিয়ে কয় বিবি ঘরের মধ্যে কোনো খানা আসেনি? বলে সামান্য আটা আছে, একটা বকরির বাচ্চা আছে, 2-3 জন খেতে পারবে মতো। দৌড়াইয়া গিয়ে কয় মায়ার নবী গো, আপনি না খাইয়া কষ্ট করবেন মেনে নিতে পারি না, আসেন আমার ঘরে দাওয়াত নেন। কানে কানে কয় 3-4 জনের খানা আছে, নবী আপনি সহ আসেন, ফেলাস করবেন না, প্রচার করবেন না। নবী সাহাবীর কথা শুই না, উঁচু কণ্ঠে বলে শত শত সাহাবাদের সামনে আসো, ওর বাড়িতে দাওয়াত, চলো আমরা তার বাড়ি যাব, রেডি হও। সাহাবীর উঠাছেনি মাত্র 2-3 জনের খানা। নবীকে বললাম গোপনে, কিন্তু নবী সবাইরে দাওয়াত দিলেন, শত শত সাহাবা দৌড়াইয়া গেছে আবার ঘরে। বিবি কয় মনটা বেজার কেন? কয় নবী তো না জানি আমারে বিপদেই ফেলে দিল নাকি। বলে কি? কয় আমি গোপনে নবীর কানে বললাম 2-4 জনের খানা আছে, আসেন, কিন্তু মায়ার নবী ওপেনে বলে দিলেন, শত শত সাহাবাদেরকে বলেন চলো দাওয়াত আমার বাড়ি। এখন কি করব? বিবি এমন বিবি, জেনারেটরটা বন্ধ করা লাগবে কেন? সমস্যা কি? রহমতের নবী বলেছেন, বলে হ্যাঁ, নবী যেহেতু বলেছেন কোনো পেরেশানি করার দরকার নাই, কারণ আমার নবীর জবানের কথা কোনোদিন বৃথা হতে পারে না। সান্ত্বনা দিছে স্ত্রী, কোনো পেরেশানি দেয় নাই। এইবার আবার নবীর কাছে আইছে। নবী কয় এই সাহাবী পেরেশান হয়েছো? কোনো পেরেশানি নেই, যাও ঘরে যাও। ঘরে গিয়া বিবিরে রুটি বানাইয়া একটা পাত্রের মধ্যে ঢাইকা রাখতে বলবা, আমি আইসা সেই পাত্রের ঢাকনা উঠাবো আমার হাতে। বকরির গোশত একটা পেয়ালায় রাখতে বলবা, ঢেকে আমি এসে উঠাবো। সাহাবী আবার দৌড়াইয়া রুটির পেয়ালা ঢেকে রাখলেন, গোশতের পেয়ালা ঢেকে রাখলেন। শত সাহাবায়ে কেরাম নিয়া নবী গেলেন, এবার গোশতের পেয়ালা এনে দাও, ঢাকনা সহ রুটির পেয়ালা এনে দাও। নবী বরকতের হাতে ঢাকনার ভেতর থেকে রুটি উঠাইয়া রুটির মধ্যে গোশত দিয়া লাইনে লাইনে সবাইরে দিতেছেন, পেট ভরে খাও। শত শত সাহাবায়ে কেরাম পেট ভরে খাচ্ছেন, সবাই সবাই পেট ভরে খাওয়ার পর মায়ার নবী ওই পেয়ালা আর ওই রুটির পেয়ালা, গোশতের পেয়ালা ঢাকনা সহ বলে, ও সাহাবী ঘরের মধ্যে নিয়ে যাও। সাহাবী বলতেছেন শত সাহাবাদের নবী দিয়া আমাদেরকে ফিরাইয়া দেওয়ার পরে ঘরের মধ্যে গিয়া দেখি আগের গোশত রুটি এখনো সেইভাবেই আছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। বরকতের খানা গরিবের দিবেন, গরিব দোয়া করবে, এই দোয়াটা আপনার কাজে লাগবে। গরিবের কলিজা ঠান্ডা করবেন, আপনার তো সম্পদ কমবে না মিয়া। গরিবের 5000 দিলে আপনি গরিব হয়ে যাবেন, বড় লোকেরা তো কেন এত পেরেশানি করেন? গরিবের যত দিবেন ও আপনারটা খাইয়া আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আসমান থেকে আপনার সম্পদ বাড়ায় দিবে। গরিবের হক আদায় করেন ও আল্লাহর বান্দারা, খবরদার আরেকজনের দা পাওয়ার জন্য আরেক দল তাকায় থাকে, উল্টা পাল্টার হিসাব।
উল্টা পাল্টা সব জায়গায় চলতেছে না। আল্লাহর মোহাব্বত নিয়ে সব কাজ করবেন। কেউ আবার বসে থাকে মাইয়ার বাড়ির থেকে আমার ইফতারি আসবে, পোলার বাড়ি, এও ঝামেলা আছে না নেই? সব ভণ্ডামিতে ভরে গেছে দুনিয়া। ভাইরা আমার, কেউ খুশি হয়ে দিল এটা আলাদা কথা, এইটা নিয়ে আবার কথা কেন? এটা নিয়ে আবার আরি কেন? রাগ কেন? অভিমান কেন? ভাইরা আমার, অথচ নবীর ইসলাম কত সুন্দর। বিয়ার সময় ছেলের বাড়ি অনুষ্ঠান করবা না, মাইয়ার বাড়ি অনুষ্ঠান করবা না, খবরদার। কারণ মেয়েটাকে বাবায় কষ্ট করে লালন পালন করেছে। অথচ আজকে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে আমার নারী জাতি অবহেলিত। আল্লাহ হেদায়েত দান করুন। নারীর অধিকার নিয়ে কত আইন, কত স্লোগান, কত কিছু, এরপরও নারীরা নির্যাতিত। যৌতুকের মামলা, যৌতুক নাই এমন একটা এলাকা আসেনি বাংলাদেশ? আরে কত বড় টুপিওয়ালা, আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, ভিতরে ভিতরে কয় এটা দিল না, ওইটা দিল না, এগো কি মানুষত্ব নাই, মানবতা নাই? আরে ওয়াজ সব গেছে গিয়া শেষ হইয়া। এই জন্য আমি মাঝে মাঝে বলি, কে কত বড় বুজুর্গ, মাইয়া বলা বিয়ার সময় টের পাওয়া যায়। আল্লাহ হেদায়েত দান করুন। অতএব ভাইজানেরা, রহমতের 10 দিন চলে যাইতেছে। কি পরিমাণ রহমত অর্জন করতে পারলাম, গুনাহ থেকে নিজেরে কত দূর বাঁচাইতে পারলাম। আল্লাহর কাছে কান্না করেন। রমাজান কিন্তু হাসি আবার কান্না। ওমরে ফারুক কাঁদতেছেন, নবী বরদোয়া করেছেন যারা রমাজান পাইয়া গুনাহ মুক্ত হতে পারলো না, নেক আমল করতে পারলো না, তাদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। আমার নবী বলেন তাদের উপরে ধ্বংস হোক। ও নবীর উম্মতেরা, এখনো যারা রোজা রাখতে পারেন না, তারাবি পড়তে পারেন না, রহমতের 10 দিন শেষ হয় নাই, আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ, তুমি আমার হায়াতের মালিক, সুস্থ রাখার মালিক। আজকে থেকে রোজা ভাঙবো না। আমার ঘরের ছেলে মেয়ে সবাই উপযুক্ত যারা, সবাইকে রোজা রাখাবো ইনশাআল্লাহ। একটা রোজাও ভাঙতে দিব না। তারাবির নামাজ কম পড়বো না। রমজানের বরকত 20 রাকাত কমপক্ষে পড়বই। খতমে তারাবিতে একটা খতমের সওয়াব নিব। তাহাজ্জুদের নামাজ ভোর রাত্রে সাহারি খাওয়ার টাইম, খানার আগে পরে আর 2 রাকাত কমপক্ষে পড়ে নিব। এই কোরআন তেলাওয়াত আর ছাড়ব না, না পারলে শিখার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে রমজানের দ্বারা তাকওয়া অর্জনের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন, বরকতের মাস রমজানের রহমতের দিন, জুমার দিন রে আল্লাহ, বৃষ্টির ভিতরে আপনার বান্দারা কেন এখানে আসছেন? আমার কলিজার টুকরা যুবক, আয় আল্লাহ, ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, ওলামায়ে কেরাম, মুরব্বি হাজী সাহেব, ব্যবসায়ী চাকরিজীবীরা হাত তুলেছেন। রহমতের দিনগুলো কেন যেন যাইতেছে, এখনো বুঝি রহমত অর্জন করতে পারলাম না। আয় আল্লাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, অন্তরের পরিকল্পনার গুনাহ। আয় আল্লাহ, গত রোজায় কত আপনারা আশিকরা বেঁচে ছিলেন,
এই রমজানে অনেকেই দুনিয়ায় নাই। আয় আল্লাহ, আমরা এই রমজানে আছি, আগামী রমজানে থাকবো কিনা জানা নাই। ও আল্লাহ, রমজান আমাদের জন্য রহমতের কারণ বানাইয়া দেন, রহমত আমাদের জন্য মাগফিরাতের কারণ বানাইয়া দেন, রমজান আমাদের জন্য নাজাতের ওসিলা বানাইয়া দেন। আয় আল্লাহ, এখনো রোজার হক আদায় করতে পারি না রে মালিক, তারাবির নামাজের হক আদায় করতে পারি না রে আল্লাহ। আয় আল্লাহ, দুর্বলতা আপনার কাছে পেশ করলাম, ক্ষমা করে দেন। বাকি দিনগুলো হক আদায় করে সুন্নাত অনুযায়ী নামাজ রোজা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমার ভাইদের হিম্মত শক্তি বাড়ায় দেন, পর্দার আড়ালের মা বন্ধুরে কবুল করে নেন। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা প্রত্যেক যুবকের কবুল করে নেন। আয় আল্লাহ, অন্তরে মোহাব্বত বাড়াইয়া দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ, কোরআন খতম দেওয়ার মতো তৌফিক দান করেন। যারা পড়তে জানি না পড়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের দোয়া কবুল করে নেন। গুনার কারণে দিল শক্ত, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। গুনাহগার হইয়া কবরে যেতে চাই না, ওই কবরে গুনাহগারের জন্য জাহান্নামের আগুন, ওই কবরে গুনাহগারের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। আমরা আপনার আদরের নবীর উম্মত, আয় আল্লাহ, আপনার নবীর আশিক পাগল বানাইয়া দেন। ও আল্লাহ, বাইতুল্লাহ গিয়ে আপনার ইশক আর পাগলামির হাজিরা দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বাইতুল্লাহর গিলাফ ধরি আপনার ইশক মুহাব্বত আর পাগলের হাজিরা দেওয়ার তৌফিক দান করেন। ও আল্লাহ, দুনিয়ার পাগল বানাইয়েন না, আয় আল্লাহ, আখিরাতের পাগল বানায়া দেন। আয় আল্লাহ, আমাদের কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, কত গরিব, কত অসহায়, সাহারি খেতে পারে না, ইফতারি খেতে পারে না, কত কষ্টে দিন রাত যাপন করে আল্লাহ। প্রত্যেকের সন্তান নিয়া স্বামী আর স্ত্রীকে আয় আল্লাহ হাসি মুখে রমজান কাটাবার তৌফিক দান করে। আয় আল্লাহ, কেউ আনন্দে ইফতারি করবে আর কেউ ইফতারি না পাইয়া কাঁদবে, এমন যেন না হয়। কেউ সন্তান নিয়ে বড় আনন্দ করবে, আবার কেউ সন্তানের জড়াইয়া কাঁদবে, এমন দুঃখ যেন কোনো বাবার অন্তরে না আসে, মায়ের